আল্লাহ বলে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দেব। ও ভাই উলামায়ে কেরাম আজকের দারুল আরকাম জালালনগর হাফিজিয়া মাদ্রাসায় দাওয়াত পায় আসছেন। আপনারা বাড়ি থেকে ফারেক হইয়া মাহফিলে আলোচনা শুনলে আগামী বছর দাওয়াত দিলেও বলবে না যাওয়া দরকার, ঠিক না? কারণ লোকজন অপেক্ষা করে, লোকজন। আর যদি 10-12 জন আদাটা প্যান্ডেল পড়ছে আর বাকি আইলো না, কদর জালালনগর গিয়ে কিতা করতাম, অত কষ্ট করে বিবারিয়ার থেকে থাক দে আপনারা চালাই এলাই, কি কোন ঠিক কিনা? বন্ধুগণ, শুকরিয়া আদায় করতে পারলে আল্লাহ যেমন খুশি হয়, শুকরিয়া আদায় করলে মানুষও খুশি হয়। শুকরিয়া আদায় করা পয়গম্বরের গুণ। কার গুণ? পয়গম্বরের গুণ। চার এক ফুটা দন লাগবো, আমি একটু চা বেশ খাই। পয়গম্বরের গুণ হলো শুকরিয়া আদায় করা, ঠিক না বেঠিক? তাফসীরে মাযহারিতে লেখা হয় হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করত, যুবকরা পাথর মারত, মারে মেরে আল্লাহর পয়গম্বরকে বেহুশ করে জমিনে ফেলে দিত। আল্লাহর দ্বীনের জন্য, একত্ববাদের জন্য পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে যাইতেন। আমরা তো আল্লাহর দ্বীনের জন্য একদিন সর্দিও লাগাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? তাহলে ইসলাম কেমনে জিন্দা হবে? ইসলাম জিন্দা করতে হলে পাহাড়ের গুহায় ঢুকতে হবে। ইসলাম জিন্দা করতে হলে পেটে বান দিয়া মাদ্রাসায় পড়াতে হবে। ইসলাম জিন্দা করতে হলে নিজের জীবনের আরাম আয়েশকে ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য ফেদা হতে হবে। ফেদা হয়েছিল প্রায় 100 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই। উনাকে বলা হইতো ফেদায়ে মিল্লাত, ফেদায়ে মিল্লাত। হুসাইন আহমদ মাদানীর বারাকা এই সিলেটের ভূমিতে বেশি, জোরে কোন ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করে, পাথর দিয়ে ঢিল দেয়, যুবকদের নির্যাতনে বেহুশ হয়ে পড়ে যায়। বিকাল যখন হয় কাফেররা মনে করে নূহ নবী মারা গেছে। নূহ আলাইহিস সালামকে তারা তখন এলাকার ময়লার স্তূপের উপর রেখে দেয়, এলাকার ময়লার স্তূপের উপর ফেলে দেয়। রাত্র যখন গভীর হয় তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আর জিবরাইল আয়েশা নূহ আলাইহিস সালামের উপর হাত রাখতেন। হাত যে রাখতো ফেরেশতা, সম্মান কত! রাইসুল মালাইকা। হযরত নূহ আলাইহিস সালামের উপরে হাত রাখার সাথে সাথে